বেনারসের কিছু খাবার খেয়ে যেমন মজা আছে, তেমনি শাড়ি শপিং করেও মজা আছে। তবে আমার মতো যারা ঘুরে ঘুরে শপিং করতে খুব একটা পছন্দ করো না, আর তারা যদি একই দোকানের মধ্যে সব রকমের শাড়ি কালেকশন পেয়ে যাও, তাহলে কেমন হয় বলো তো? আমরা যেই হোটেলে স্টে নিয়েছিলাম, সেই হোটেলের মধ্যেই ওদের রেস্টুরেন্টও যেমন আছে, তেমনি একটা শাড়ির বড় একটা শপও আছে, যেখান থেকে আমরা 9 থেকে 10টার মতন প্রায় শাড়ি কিনেছিলাম। আর এখানে লো প্রাইস থেকে হাই প্রাইসের সব রকমের শাড়ি আছে। কি নেই? জামদানি আছে, ঘাট শাড়ি আছে, কাতান বেনারসি আছে, একদম অরিজিনাল বেনারসি আছে, জারদোসি আছে, সব রকমের শাড়ি আছে। আর এত শাড়ি দেখে কোনটা ছেড়ে কোনটা নেব লোভই সামলাতে পারছি না। তাই ওই 8 থেকে 9টা বা 10টার মতন হয়তো শাড়ি নিয়েছি। তবে আমার জন্য কিন্তু আমি একটাও নিইনি। সব থেকে বেশি পছন্দের ছিল আমার এই ঘাট শাড়ি। হ্যাঁ, তবে আমার জন্য আমি নিইনি বললে একদমই ভুল হবে। আমার দাদা আমাকে গিফট করেছে, কিন্তু আমি আমার জন্য নিইনি। দাদা গিফট করেছে, সোনা গিফট করেছে। ব্যাস, সব থেকে পছন্দের আমার বেনারসি। আর বেনারসির মধ্যে হচ্ছে ওই ঘাট বেনারসি, যেটা ওখানকার বহুত পপুলার শাড়ি। আর আমরা যেই হোটেলে স্টে করেছিলাম, ওখানকার কালেকশানই এত ভালো ভালো ছিল যে আমার বেশি দোকান ঘুরে ঘুরে শপিং করতেই হয়নি। আর ওখানে যদি তুমি কোনো একটা শাড়ি ওদেরকে দিয়ে কাস্টমাইজ করাও, আর যদি বলো এতদিনের মধ্যে আমাকে করে দিতে হবে, ওরা কিন্তু তোমাকে সেটা তোমার অ্যাড্রেসে পাঠিয়েও দেবে। এরকমও ফেসিলিটি ওদের কাছে আছে। শুধু শাড়ি নয়, তুমি ব্যাগও বানাতে পারো, চুড়িদারও বানাতে পারো, সব রকম।